বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ব্র্যাক এনজিওতে ট্রেনি ক্রেডিট অফিসার পদের যে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে ব্র্যাক এনজিওর সার্কুলার। ব্র্যাক হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যেটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে দেশ জুড়ে প্রায় 32-এরও বেশি শাখা আছে এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 1.15 কোটি এবং এর মধ্যে 90% কিন্তু নারী সদস্য। এরপরে দেখতে পাচ্ছেন তাদের পদের নাম কিন্তু এখানে দেওয়া আছে, ট্রেনি ক্রেডিট অফিসার প্রগতি, এবং এখানে কোনো পদসংখ্যা নির্দিষ্ট করা নেই। এবং আপনারা প্রায় সকলেই জানেন এই ট্রেনিং অফিসারের কাজ কি, তাও এখানে আপনাদের একটু বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন তাদের দায়িত্ব দেওয়া আছে। দায়িত্বের মধ্যে হচ্ছে সদস্যদের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তা করা। দ্বিতীয়টি হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা। নির্ধারিত এলাকায় জরিপের মাধ্যমে নতুন ঋণ প্রদানের ক্ষেত্র সম্প্রসারণ ও সদস্য গ্রহণ করা। এরপর হচ্ছে সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রতিবেদন এবং নথি সংগ্রহ করতে হবে। মূলত আপনাকে এখানে ঋণ দিতে হবে। প্রধান কাজ হচ্ছে আপনাদের ঋণ দেওয়া এবং ঋণ উত্তোলন করা, বিভিন্ন সঞ্চয়, এই সকল তথ্য, এক কথায় এনজিওতে যে সকল কাজ হয়ে থাকে সেই সকল কাজ কিন্তু আপনাকে এখানে করতে হবে। এরপরে এখানে আপনাদের বেতন দেখতে পাচ্ছেন। শিক্ষানবিশকাল হচ্ছে এখানে তাদের 6 মাস এবং এই 6 মাসে আপনাকে বেতন দেওয়া হবে 25,000 টাকা। এবং যদি আপনি এই শিক্ষানবিশকাল সফলতার সাথে শেষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন হবে 34,197 টাকা। এছাড়াও এখানে সুযোগ সুবিধার মধ্যে আছে নীতিমালা অনুসারে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, মাতৃত্ব অথবা পিতৃকালীন ছুটি আছে, স্বাস্থ্য ও জীবন বীমা, মোটরসাইকেল ভাতা ও যাতায়াত সহ অন্যান্য ভাতা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও পারফরমেন্সের ভিত্তিতে আপনার ইনসেনটিভ, পারফরমেন্স ভাতা, পারফরমেন্স বোনাস এবং বিশেষ সম্মাননা কিন্তু আপনাকে প্রদান করা হবে। এছাড়াও ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং নীতিমালা অনুযায়ী কিন্তু আপনার যে পদোন্নতি সেটা কিন্তু দেওয়া হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনি সর্বনিম্ন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ মাস্টার্স আপনাকে কমপ্লিট করতে হবে এবং আপনার রেজাল্ট অবশ্যই ন্যূনতম সেকেন্ড ক্লাস হতে হবে, অর্থাৎ আপনার সিজিপিএ থাকতে হবে 2 উপরে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনার কাজ করার কিন্তু মন মানসিকতা থাকতে হবে। এছাড়াও এখানে আপনারা যারা নির্বাচিত হবেন এবং নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে এখানে মোটরসাইকেল চালানোর পারদর্শীকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এখানে কিছু সতর্কতা দেওয়া আছে। সতর্কতার মধ্যে হচ্ছে আপনাকে নিয়োগ প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন কিন্তু এখানে আপনি করতে পারবেন না। এছাড়াও যদি আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কর্তৃপক্ষ কিন্তু আপনার কোনো সেই টাকার দায় কিন্তু নেবে না। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের কিন্তু আপনাকে রেফারেন্স এবং আপনার ব্যাকগ্রাউন্ড চেকিং করার পদ্ধতির মাধ্যমে এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে বাছাই করা হবে এবং আপনারা যারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনাকে অবশ্যই এই পদের জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এটির আবেদনের লাস্ট তারিখ হচ্ছে আগামী 27 নভেম্বর 2025 সালের মধ্যে। আপনাকে দেখতে পাচ্ছেন career.brac.net অথবা আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। সো এটি হচ্ছে ব্র্যাকের ট্রেনি ক্রেডিট অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে career.brc.net। লেখার পরে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। এছাড়াও যদি এর আগে যদি আপনি ব্র্যাকের কোনো এনজিওতে বা ব্র্যাকের যে কোনো যদি পদে আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এর আগে আপনাদের একটি অ্যাকাউন্ট অলরেডি থাকার কথা। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনাকে ইমেল নাম্বার অথবা একটি সচল ফোন নাম্বার দিবেন। এরপরে আপনাকে আপনার
মতো দুইটি পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তারপরে এখানে আই এম নট রোবটে পরে এখানে ক্লিক করতে হবে। এছাড়াও যদি এর আগে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনাকে এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। যদি সেক্ষেত্রে আপনি ভুলেও যান সেক্ষেত্রে দেখেন এখানে ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে পাসওয়ার্ড সেটা ফরগেট দিয়ে আবারও আপনি নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে লগ ইন করতে পারবেন। এছাড়াও যদি আপনি জানতে চান কীভাবে এতে অ্যাকাউন্ট করা লাগে বা কী কী তথ্য দেওয়া লাগে সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন আপনি। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া আছে। আপনি কীভাবে আবেদন করতে হবে, কোথায় কী লিখতে হবে না লিখতে হবে, কোথায় গেলে আপনি কীভাবে কী করতে হবে তার বিস্তারিত ভিডিও এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এই ভিডিও দেখলে আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসেস, সেই প্রসেসটা কিন্তু পুরো এই ভিডিও দেওয়া আছে। সেক্ষেত্রে আবার পুনরায় তাই এই ভিডিও বানালাম না। সো আপনাকে যেটা করতে হবে অবশ্যই এই ভিডিওটা একটি দেখে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে প্রোফাইল সেটা ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পরে এখানে আপনাকে আবারও এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন সাকসেসফুল চলে আসবে। এখানে আপনার নাম শো করবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবি থাকবে। সেই ছবির নিচে দেখতে পাবেন এখানে অ্যাপ্লাইড জব, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনি স্ক্রল করে নিচে এবং নিচে গিয়ে আপনাকে সেই যে পদ দেওয়া আছে সেই পদের নাম এখানে খুঁজে বের করতে হবে। সো আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ এখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনি আবারও তাদের যে সার্কুলার সেটা কিন্তু সেখান থেকে দেখতে পাবেন এবং আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একদম এপাশে দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে অ্যাপ্লাইড নামে একটি অপশন থাকবে, এরকম সবুজ গোলাপি কালার থাকবে। যেহেতু আমি আবেদন করে ফেলেছি সেক্ষেত্রে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আবার আপনি যদি এভাবে এই অ্যাপ্লাইডে ক্লিক করেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদনটা হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এছাড়াও যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করে দিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।